ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মাই সিম্পল লাইফ ওয়ার্ক উইথ চাইল্ড এডুকেশনে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা নিশ্চয়ই বাড়িতে বানিয়েছো, তো আমি আজকে অনেক দিন পরে চেষ্টা করছি। তো দেখো, এখানে একটা বাটিতে 1 কাপ ময়দা নিলাম, আরও 1 কাপ মতো নেব। দেখো, আরও 1 কাপ মতো ময়দা নিলাম। তো 2 কাপ মতো ময়দা হলো। ঠিক এই কাপেরই পরিমাণে আমি সুজি নিচ্ছি। তো দেখো, এখানে 1 কাপ মতো সুজি নিয়েছি। 2 কাপ ময়দা আর 1 কাপ সুজি, ঠিক আছে? রেশিওটা কিন্তু মাথায় রেখো। যদি 1 কাপ ময়দা নাও তাহলে হচ্ছে 1/2 কাপ সুজি নেবে। দেখো, দুটোই নিয়ে নিয়েছি। তো এবার আমি ভালো করে এই দুটোকে মিক্স করে নিচ্ছি বেশ করে, ঠিক আছে? ভালো করে মিক্স করে নিচ্ছি। আর হচ্ছে আমি এটা একটু চিনির রসের মধ্যে দেবো, তাই আমি এটার মধ্যে আরেকটু অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ একটু নালে মিষ্টি ভাব না থাকলে কিন্তু ভালো লাগবে না। তো আশা করছি তোমরা বুঝতেই পারছো আমি কী বানাতে চাচ্ছি। দেখো, 1/2 কাপেরও একটু কম আমি চিনি নিলাম, কারণ অলরেডি আমি চিনির রসের মধ্যেই এটা আর কি দেবো। এবার এটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে দুধ অ্যাড করব। দেখো, এটা অলরেডি মিক্স করে নিয়েছি। এর মধ্যে একটু মৌরি মিশিয়ে অ্যাড করে দিলাম, আর একটা বড় এলাচ, এটাকে আমি থেতো করে নিয়ে এটার মধ্যে আর কি অ্যাড করব। তো দেখো, এটার মধ্যে দুধ দিলাম, মৌরি দিলাম, আর হচ্ছে এলাচ দিলাম। এলাচটা গুঁড়োটা পুরো দিয়ে দিয়েছি, খোসাটা রেখে দিয়েছি। এবার দুধ দিয়ে এটাকে আমি নরম করছি। তোমরা জল দিয়েও করতে পারো, কিন্তু দুধ দিয়ে করলে টেস্টটা খুব সুন্দর আসে। দেখো বন্ধুরা, আমার অলরেডি মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একটা স্টিকি ব্যাপার চলে এসছে অলরেডি। এবার এটাকে আমি জাস্ট 10 মিনিটের জন্য রেস্ট করতে দেবো, কারণ যেহেতু সুজিটা দেওয়া আছে তো একটু ফুলবে। যত সুন্দর করে আর কি গোলাটা হবে, তত সুন্দর করে জিনিসটা ফুলে উঠবে। আমি রেস্ট করে তোমাদের সঙ্গে ফিরে আসছি। তো দেখো, 10 মিনিট অলরেডি হয়ে গেছে। এরপর আমি একটু নেড়ে দেখছি আমার ব্যাটারটা খুব সুন্দরভাবেই ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছ। তো এটা জাস্ট আমি আর একটু পাতলা করব বলে আমি এটার মধ্যে জাস্ট একটু দুধ অ্যাড করছি, অল্প। দুধ অ্যাড করছি। এবার আমি কড়াইয়ে তেল বসাবো। দেখো, আমি এদিকে অলরেডি রসের মধ্যে করব বলে মানে 1 কাপ, এই কাপের 1 কাপ চিনি নিয়েছি আর 1/2 কাপ মতো জল দিয়েছি, ঠিক আছে? এটা আমার রেশিও। এটা এখন জলটা আপাতত ফুটতে থাকবে, আর এর মধ্যে একটা আমি এলাচ আর কি ভেঙে দিয়ে দেবো, ঠিক আছে? এইটা অলরেডি আমার প্রায় ফুটতে থাকবে চিনিটা, ঠিক আছে? যখন চিটা হবে এটার মধ্যে আর কি আমি করতে থাকবো। আর এদিকে আমি দেখো কড়াই বসিয়েছি, এটার মধ্যে আমি তেল দিয়েছি। তেলটা আস্তে আস্তে গরম হচ্ছে। এবার আমি ব্যাটারটা আস্তে আস্তে এর মধ্যে দিতে থাকবো। তো দেখো, আমি এলাচটা অলরেডি থেতো করে নিয়েছি। এলাচটা আর কি আমি রসের মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে? এটা অলরেডি ফুটতে থাকবে, এটা পুরো চিটা হতে থাকবে। হ্যাঁ, আমার তেলটা এদিকে প্রায় গরম হচ্ছে, এটা অলরেডি ফুটতে থাকবে, দেখাবো আমি তোমাদের। আমার তেলটা এখানে গরম হচ্ছে মোটামুটি। তেলটার মধ্যে আমি ব্যাটারটা দেব। তো দেখো, অলরেডি আমি ব্যাটারটা এবার তেলের মধ্যে আর কি দিচ্ছি, যেন কোনো দিকে না ছেটে একবারেই যেন হয়, তাহলেই আর কি তোমার ফুলে উঠবে। আর যদি ব্যাটার ঠিকঠাক দেওয়া হয় তাহলে অটোমেটিক্যালি মালপো ঠিকঠাকভাবে তোমার ফুলে উঠবে।
তো দেখো আমি এটা কমিয়ে দিলাম। দেখো খুব সুন্দর স্পঞ্জি হয়েছে, তোমাদের না মানে সামনে থেকে না এ করলে মানে বোঝাতে পারবো না, এত সুন্দর স্পঞ্জি হয়েছে। ঠিক আছে, আমি সবকটা এরকমভাবেই আর কি ভেজে নেবো সবকটা। আর আমার এটাও প্রায় অলরেডি হয়ে গেছে। দেখো আমি এটা তো এবার এটা আমি হাতে নিয়ে রসটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন চিটা হয়েছে। এটা জাস্ট আর একটু হবে, হ্যাঁ আর একটু হবে। ঠিক আছে, এটা আর আমি এরকমভাবে একটা একটা করে ভেজে 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 প্রায় তুলে নেব। দেখো আমি ভেজে ভেজে এটার মধ্যে তুলে রাখছি। সেমভাবেই আর একটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো গ্যাসটা আমার লো ফ্লেমেই করা আছে, তো ভাজাটা হচ্ছে। দেখো অটোমেটিক্যালি সব কটা ফুলবে, সব কটা মালপোয়া কিন্তু ফুলবে। আমি আস্তে আস্তে দেখো তলার দিকটা ছাড়িয়ে দিচ্ছি, দেখো সব ফুলবে, ভীষণ স্পঞ্জি হচ্ছে। দেখো খুব সুন্দর স্পঞ্জি। আর আমার এটা প্রায় হয়ে গেছে। তো দেখো এটা আমার কতটা চিটা হয়েছে, এবার আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, এটা প্রায় চিটা হয়ে এসছে। তো আমি এটা অলরেডি বন্ধ করে রাখছি, গ্যাসটা বন্ধ করে রাখছি, আমার হয়ে গেছে এটা। আর এটা আমার প্রায় ভাজাটা হয়ে গেল। এরকমভাবেই আমি সব কটা সমানভাবে ভেজে নিয়ে ওই রসের মধ্যে আর কি দেব। দেখো কত সুন্দরভাবে ফুলে উঠছে সব। এখানে দেখো আমি দুটো রস থেকে অলরেডি তুলে রেখেছি, অলরেডি দুটো ডোবানো আছে রসের মধ্যে। এটা আমি ওলট পালট করে দেবো। এই মালপোয়া খেতে আমার বর খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে। ও আবার রসে ডোবানোটা খেতে ভালোবাসে না, একটু শুকনো শুকনোটা খুব ভালোবাসে। আমার এখানে দেখো মালপোয়াটা কি কত সুন্দরভাবে ফুলে উঠছে। দেখেছো কোনোটার সঙ্গে কোনোটা কিন্তু লেগে যাচ্ছে না, মানে ব্যাটারটা তোমাদেরকে এমনভাবেই গুলতে হবে যাতে কোনোটার সঙ্গে কোনোটা লেগে না যায়। ঠিক আছে, একটু লাল লাল করে ভাজছি। মালপোয়া জানো তো জগন্নাথ দেবদের খুব ফেভারিট জিনিস। ওদের ওখানে পুরীতে যতবারই আর কি যাওয়া হয় ততবারই আর কি পুরীতে প্রসাদ আর কি ওখানে ওরা মালপোয়াটা দেয়। ঠিক আছে, তো দেখো বন্ধুরা অলরেডি আমি খেতে দিয়ে দিয়েছি আমার বরকে গরম গরম মালপোয়া। তো ও টেস্ট করে বলবে কেমন হয়েছে। চোখ তো বুঝতে পারছো চোখ। থ্যাংক ইউ। তো তোমাদেরকে এমনিও দেখাই, খুব সুন্দর স্পঞ্জিও হয়েছে দেখো। ঠিক আছে, তো তোমরাও বাড়িতে বানিও। একদম দেখো, দেখেছো কাটছে, দেখেছো কত ভেতরটা কত নরম, কত সফট। দেখো তোমরা সামনে থেকে দেখলে বুঝবে আরও। তো এরকমভাবেই আমার পদ্ধতিতে একবার বানিয়ে দেখো তোমরা, খেয়ে তোমাদের খুব ভালো লাগবে। আর এরকমভাবে নতুন আরও মানে ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে অতি অবশ্যই ভুলো না। ঠিক আছে, আর এখনও অবধি যারা আমার লাইকটা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, সকলে সুস্থ থেকো, ভালো থেকো।